নমস্কার। হ্যাঁ, হাতের মধ্যে আপনার হাত, আপনি পুরুষ বা মহিলা হতে পারেন, আপনি বাচ্চা বা বয়স্ক মানুষ হতে পারেন। আপনি একবার দেখুন আপনার হাতটাকে। কখন দেখবেন জানেন? সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন হাতটাকে একবার দেখবেন। রাত্রির বেলায় হাতটা ধুয়ে শোবে, আর সকালবেলা ঘুম থেকে উঠে হাতটাকে দেখুন। না, এটা আমি বলতে চাইছি না যে আপনার ভাগ্য ফিরে যাবে, এইসব কিছু বলতে চাইছি না। আপনার হাতটাকে দেখুন, একটি রেখা দেখা যাচ্ছে কিনা। হাতটা দেখলে তো অনেক রেখাই দেখা যাবে, কিন্তু আমি যে রেখার কথা বলছি সেটা দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায়, হালকা করেও যদি দেখা যায়, তাহলে পারে আপনি মাথায় রাখবেন আপনার ভবিষ্যৎ আপনাকে অনেক কিছু দেবে। শাস্ত্র বলেছে কোটিপতি হয়ে যায় এমন ব্যক্তি যার হাতের মধ্যে এই রেখাটি থাকে। আমি কোটিপতি অতদূর যাচ্ছি না, কিন্তু আমি আপনাকে বলতে চাইছি হাতে একটা এমন রেখার কথা আমি আপনাকে বলবো, যদি সেটা থাকে তাহলে পারে আজ দিনটি আপনার যেমনই হোক না কেন, কিন্তু কাল অলৌকিক কিছু ঘটবে এবং কাল আপনি অনেক বড় জায়গায় যাবেন, অনেক টাকা উপার্জন করবেন, সেটা যেমন করেই করুন। হ্যাঁ, সমুদ্র শাস্ত্র এবং হস্তরেখা শাস্ত্র এতটা জোর দিয়ে বলেছে আপনার গ্রহ নক্ষত্র জন্মছক কি অবস্থায় আছে আমি পরে দেখব। হস্তরেখা বলছে আপনি রেখাটাকে খুঁজুন। এই রেখাটি যদি থাকে আপনার হাতে, তাহলে আজ দিনটি যেমনই হোক, কাল কিন্তু আপনি অনেক বড় জায়গায় যাবেন। তাহলে কোন রেখা আমরা ফটাফট জেনে নিই, কারণ আপনার হাতের মধ্যে কি লুকিয়ে রয়েছে আপনি নিজেই জানেন না। আপনার হাতের মধ্যে একটি সৌভাগ্য রেখা লুকিয়ে রয়েছে, যেটা বারবার ইন্ডিকেশন দিচ্ছে যে আপনিও সৌভাগ্যবান হতে পারেন। শুধুমাত্র দেখুন, আমি হাওয়াতে কথা বলি না, আমি একটা কথা বলি আপনাকে, সৌভাগ্য আসুক বা জীবনে যে যত বড়ই হোক না কেন, তাকে তো পরিশ্রম করেই বড় হতে হবে। অনেক মানুষ আছে, অনেক ছেলেদেরকে আমি দেখেছি যারা বড় হয়েছে কিন্তু কাজবাজ করার কোনো ব্যাপার নেই, সবসময় আড্ডা মেরে কাটিয়ে ফেলছে। এদের হাতের মতো যদি ওই রেখা থাকে, তাহলে তো এরা আর কোটিপতি হবে না, কারণ পরিশ্রমই যে করবে না সে কি করে কোটিপতি হবে। কিন্তু যে পরিশ্রম করছে সে একদিন না একদিন এমন কিছু লাইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যেই লাইন তাকে অনেক বড় জায়গায় নিয়ে চলে যাবে। হস্তরেখা শাস্ত্র বলছে যে এই রেখাটি যদি হাতের মধ্যে দেখা যায়, তাহলে সেই মানুষ কোনো মামুলি মানুষ নয়, সেই মানুষকে একদিন অনেকে স্যার বলে ডাকবে। তাহলে কোন রেখা হাতের মধ্যে? ঠিক ঠিক হাতটার দিকে তাকান, আর হাতের মধ্যে ঠিক প্রথমে দেখুন মস্তক রেখা এবং হৃদয় রেখা। হৃদয় রেখা এবং মস্তক রেখার মধ্যিখানে যদি একটা চতুর্ভুজ থাকে, অথবা যদি একটা চতুর্ভুজ হবার মতো কিন্তু একটা রেখা হয়নি, তিনটে রেখা হচ্ছে, একটা রেখা হলেই চতুর্ভুজটা হয়ে যেত, এখন অব্দি ওই রেখাটা আসেনি। তিনটে রেখা কিন্তু চতুর্ভুজের মতো রয়েছে, কিন্তু একটা রেখা এখনো হয়নি বলে চতুর্ভুজটা কমপ্লিট হয়নি। তিনটে রেখা আছে, তবু শাস্ত্র বলছে যদি চতুর্ভুজের আকৃতি হাতের মস্তক রেখা আর হৃদয় রেখার মধ্যিখানে হয়, তাহলে পরে সেই মানুষ কিন্তু সফলতার শিখরে যেতে পারে। সেই মানুষের 35-40 বছরের পরে তার জীবন কিন্তু আমূল পরিবর্তন হবে, এবং সেই মানুষ কিন্তু ধীরে 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 অনেক বড় হয়ে যাবে। সেই যার এইরকম চতুর্ভুজ রেখা থাকে সে খুব দয়ালু মানুষ হবে, এবং সে মাঝে মধ্যে কিন্তু পারিবারিক ঝামেলার মধ্যে পড়বে, পারিবারিক দুঃখ তাকে আসবে, কিন্তু কোনো দুঃখ তাকে ভেঙে ফেলতে পারবে না। তার আত্মবিশ্বাস, তার ধৈর্য শক্তি, তার উদ্যম তাকে কিন্তু ঠিক উপরে নিয়ে চলে যাবে। ভগবানের খুব প্রিয় মানুষ হবে এরা, এবং ভগবান এদেরকে সমস্ত বিপদে এদেরকে রক্ষা করবে, এবং বড় বিপদ থেকে এরা কিন্তু বারবার উদ্ধার পাবে। তাই ফটাফট নিজের হাতটাকে দেখুন, আপনি পুরুষ বা মহিলা যাই হতে পারেন, আপনি নিজের হাতটাকে দেখুন। আপনার মস্তক রেখার হৃদয় রেখার মধ্যখানে কি কোনো রকম চতুর্ভুজ তৈরি হয়েছে? হালকা হোক, ছোট হোক, বড় হোক, দেখুন। আর যদি হয়, তাহলে
আপনি ধীরে 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 সৌভাগ্যের পথে এগোবেন। এটা হস্তরেখা শাস্ত্রের গ্যারেন্টি। যাই হোক, পরের দিকে আরেকটি আকর্ষণীয় অনুষ্ঠান নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।